কিছু কথা নিয়ে আসলাম। বিপদে পড়লে আমরা কেউ কাউকে আঘাত দিয়ে কথা বলবো না, কারণ আমরা মানুষ, কোনো না কোনোভাবে বিপদে পড়ি। কেউ সাংঘাতিকভাবে বিপদে পড়ে, কেউ অল্প বিপদে পড়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কথার কষ্ট বড় কষ্ট, কাউকে মনে আঘাত দিয়ে কথা বললে সেই আঘাত কেউ কোনোদিন ভুলতে পারে না, আর সেটা আজীবন মনে রাখে। আর বিপদে পড়লে তো কথাই নেই। বিপদে পড়লে মানসিকভাবে সে ভেঙে পড়ে। সে সময় যদি কষ্ট দিয়ে কথা বলা হয়, সে কষ্ট কোনোদিনও ভুলতে পারবে না। মনে আঘাতের ঝাঁঝরা হয়ে থাকবে। তাই আমরা কাউকে বিপদের সময় আঘাত দিয়ে কথা বলবো না। পারলে বিপদের সময় হেল্প করব, না পারলে কথা দিয়ে সাহায্য করব। তাও যদি না পারি তাহলে নিশ্চুপ হয়ে যাব, তার সাথে আর কথা বলারই দরকার নেই। কিন্তু আমাদের সমাজে দেখা যায় তার উল্টো অনেকেই বিপদের সময় বিভিন্ন ধরনের আনাগোনা কথা বলতে থাকে। পূর্বের কথার শত্রু ধরে সে কথাগুলো সামনে নিয়ে চলে আসে। এটা খুবই একটা খারাপ দিক আমি মনে করি, কারণ এই দিকটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। কারণ আমরা মানুষ, কোনো না কোনোভাবেই আমরা বিপদগ্রস্ত প্রতিনিয়ত হতে থাকি। কেউ কম বিপদে পড়ে, কেউ বেশি বিপদে পড়ে, কেউ মধ্যম সাইজের বিপদে পড়ে। কিন্তু যার যার বিপদ তার তার কাছে পাহাড় সমতুল্য। আপনার বিপদ আপনার কাছে যেরকম খারাপ লাগে, অন্যজনের বিপদ অন্যজনের কাছে সেরকম খারাপ লাগবে। তাই কথা বলার ব্যাপারে আমরা অবশ্যই সচেতনতা অবলম্বন করব। বিশেষ করে বিপদের সময় যেন মনে কষ্ট না পায়, কারণ এমনিতে বিপদে পড়েছে আর আপনি যদি ওইভাবে কথা বলেন তাহলে মনটা নষ্ট হয়ে যাবে। অন্য ধরনের একটা মন থেকে অভিশাপ আসবে। অভিশাপ খুব খারাপ জিনিস। এই অভিশাপের হাত থেকে আমরা কথা কটু কথা না বলে বাঁচতে পারি। অনেকেই আছেন মানে এমনি সময় কোনো খোঁজ খবর নাই, কিন্তু বিপদে পড়ার সময় দেখা যাবে যে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলে। এটা বেশিরভাগ হয়ে থাকে আত্মীয় স্বজনদের ভিতরে। আত্মীয় স্বজনরা এরকম অনেক সময় করে থাকে। এটা মোটেও উচিত না, কারণ এটার থেকে পরিত্রাণ পাওয়া উচিত। আর এটা ঠিক না। আমরা যতই শিক্ষিত হচ্ছি ততটাই বোকা, কারণ আমরা সবসময় বোকার স্বর্গেই বাস করছি। জানি না আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা লাভ রিঅ্যাক্ট দিবেন এবং সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়ে এগোতে চাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।